হরে কৃষ্ণা, বৈদিক শ্লোক উৎসয় চ্যানেল আপনাদের স্বাগতম। আজ পাঠ করছি প্রথম অধ্যায় বিষাদ যোগ, শ্লোক নং 28। শুরু করছি। মুখবন্ধ। ওং অজ্ঞানতিমিরন্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपः कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरुं श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं सद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेशो गोपिकान्तो राधाकान्तो नमोऽस्तुते। तप्तो काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यो एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। प्रथम अध्याय বিষাদ যোগ, শ্লোক নং 28। অর্জুন উবাচু দৃষ্টেমং সজনং কৃষ্ণ যয়োৎসুং সমুপস্থিতং সিদন্তি মম গাত্রাণি মুখং চ পরিশুষ্যতি। শব্দের অর্থ। অর্জুন উবাচু, অর্জুন বললেন, দৃষ্টা দেখে, ইমম এই সমস্ত, স্বজনম আত্মীয় স্বজনদের, কৃষ্ণ হে কৃষ্ণ, ইয়ুৎসুম যুদ্ধবিলাসী, সমুপস্থিতম সমবেত, সিদন্তি অবসন্ন হচ্ছে, মম আমার, গাত্রাণি সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ, মুখম মুখ, চ ও পরিশুষ্যতি শুষ্ক হচ্ছে। অনুবাদ। অর্জুন বললেন, হে প্রিয়বর কৃষ্ণ, আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধাবিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে। তাৎপর্য। যিনি প্রকৃত ভগবত ভক্ত তার মধ্যে সদ্গুণগুলি বর্তমান থাকে, যা সাধারণত দেবতা ও দৈবী ভাবাপন্ন মানুষের মধ্যে কেবল দেখা যায়। পক্ষান্তরে যারা অভক্ত ভগবত বিমুখ, তারা জাগতিক শিক্ষা সংস্কৃতির মাপকাঠিতে যতই উন্নত বলে প্রতীত হোক, তাদের মধ্যে এই সমস্ত দৈব গুণগুলির প্রকাশ একেবারেই দেখা যায় না। সেই কারণেই যে সমস্ত হীন মনোভাবাপন্ন আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবেরা অর্জুনকে সব রকম দুঃখ কষ্টের মধ্যেই ঠেলে দিতে কুণ্ঠাবোধ করেননি, যারা তাকে তার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করবার জন্য এই যুদ্ধের আয়োজন করেছিল, এই যুদ্ধক্ষেত্রে তাদেরই দেখে অর্জুনের অন্তরাত্মা কেঁদে উঠেছিল। তার সপক্ষের সৈন্যদের প্রতি অর্জুনের সহানুভূতি ছিল অতি গভীর, কিন্তু যুদ্ধের পূর্ব মুহূর্তে এমন কি শত্রুপক্ষের সৈন্যদের দেখে এবং তাদের আসন্ন মৃত্যুর কথা ভেবে অর্জুন শোকাতুর হয়ে পড়েছিলেন। সেই গভীর শোকে তার শরীর কাঁপছিল, মুখ শুকিয়ে গিয়েছিল। গুরুপক্ষের এই যুদ্ধ লালসা তাকে আশ্চর্যান্বিত করেছিল। বাস্তবিক পক্ষে সমস্ত শ্রেণীর লোকেরা এবং অর্জুনের রক্তের সঙ্গে সম্পর্কিত সমস্ত আত্মীয় স্বজনেরা তার সঙ্গে যুদ্ধ করতে এসেছিল। তিনি বুঝতে পারছিলেন না তার সমস্ত আত্মীয় স্বজনেরা কেন তার সঙ্গে যুদ্ধ করতে সমবেত হয়েছে। তাদের এই নিষ্ঠুর মনোভাব অর্জুনের মতো দয়ালু ভগবত ভক্তকে অভিভূত করেছিল। এখানে যদিও এই কথার উল্লেখ করা হয়নি, তবুও আমাদের অনুমান করতে অসুবিধা হয় না যে অর্জুনের শরীর কেবল শুষ্ক ও কম্পিতই হয়নি, সেই সঙ্গে অনুকম্পা ও সহানুভূতিতে তার চোখ দিয়ে অঝোর ধারায় জলও পড়ছিল। অর্জুনের এই ধরনের আচরণ তার দুর্বলতার প্রকাশ নয়, এ হচ্ছে তার হৃদয়ের কোমলতার প্রকাশ। ভগবানের ভক্ত করুণার সিন্ধু, অপরের দুঃখে তার অন্তর কাঁদে, তাই শুদ্ধ ভগবত ভক্ত অর্জুন বীরশ্রেষ্ঠ হলেও তার অন্তরের কোমলতার পরিচয় আমরা এখানে পাই। তাই শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে শাস্তি ভক্তির ভাগবত কিঞ্চনা সর্বৈ গুণৈস্তত্র সমাসতে সুরা হরাব ভক্তস্য কোত মহদ্গুণা মনোরথে নাশতি ধাবত বহি। ভগবানের প্রতি যার অবিচলিত ভক্তি আছে, তিনি দেবতাদের সব কয়টি মহৎ গুণের দ্বারা ভূষিত, কিন্তু যে ভগবত ভক্ত নয়, তার যা কিছু গুণ সবই জাগতিক এবং সেগুলির কোনোই মূল্য নেই, কারণ সে মনোধর্মের দ্বারা পরিচালিত হয় এবং সে অবধারিতভাবেই চোখ ধাঁধানো জাগতিক শক্তির দ্বারা আকর্ষিত হয়ে পড়ে।
হরে কৃষ্ণ। পাঠ করলাম শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ বিষাদ যোগ, শ্লোক নং 28। পরবর্তী শ্লোক নিয়ে আবার উপস্থিত হব। আজ এ পর্যন্তই।